শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছো, ভালো আছো এই প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ মুজিবুর রহমান তোমাদের আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজকে পাঠদানের বিষয় দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ের গতির সমীকরণ নিয়ে কথা বলবো। আমরা বিগত ক্লাসে গতির সমীকরণে কয়েকটা প্রমাণ সম্পন্ন করেছি। আজকেও আরও দু একটা প্রমাণ আমরা সম্পন্ন করার চেষ্টা করব। আজকে যে প্রমাণটা আমি হাতে নিয়েছি প্রথমেই, সেটা হলো গতির 3 নম্বর সমীকরণ, যেটা প্রমাণ করতে হবে যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2fs। এখানে প্রতীকগুলো তার নিজস্ব অর্থ বহন করে। যেমন ভি দ্বারা আমরা শেষ বেগকে বুঝি, ইউ দ্বারা আদি বেগকে বুঝি, এস দ্বারা অতিক্রান্ত দূরত্বকে বুঝি এবং এফ দ্বারা ত্বরণকে বুঝি। তাহলে প্রমাণটা আমরা শুরু করি। মনে করি কোনো বস্তুকণা ও বিন্দু থেকে ইউ আদি বেগে এফ সমতরণে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে পি বিন্দুতে ভি বেগ প্রাপ্ত হয়। এটা আমরা চিত্রের মধ্যে দেখাইছি। ও বিন্দু থেকে একটা কণা ইউ আদি বেগ নিয়ে যাত্রা শুরু করলো, তারপরে টি সময় পরে সে এস দূরত্ব অতিক্রম করে পি বিন্দুতে আসলো। এখানে তার বেগ হলো ভি এবং তার অতিক্রান্ত দূরত্ব হলো এস। ঠিক এরপরে কি হচ্ছে, আবার বস্তু কণাটি অতি ক্ষুদ্র ডেল্টা টি সময়ে ডেল্টা এস দূরত্ব অতিক্রম করে। আরও একটা ক্ষুদ্র সময় আমরা ধরলাম, এখানে অতি ক্ষুদ্র মানের একটা সময় ডেল্টা টি। এই ডেল্টা টি সময়ে সে কী করলো, ডেল্টা এস দূরত্ব অতিক্রম করলো এবং সে পি থেকে কিউতে অবস্থান করলো, পি থেকে কিউতে পৌঁছলো এবং কিউ বিন্দুতে তার বেগ হয়ে গেল কি, ভি প্লাস ডেল্টা ভি। আমরা জানি সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে পি বিন্দুতে বস্তু কণাটির ত্বরণ কত আমরা দেখব। তাহলে বেগ কতটা বাড়লো, আগে বেগ ছিল ভি, পরে হলো ভি প্লাস ডেল্টা ভি। ভি প্লাস ডেল্টা ভিটা বড়, তাহলে ভি প্লাস ডেল্টা ভি থেকে ভি বিয়োগ করলে বেগের বৃদ্ধিটা পাইলাম, সময়ের বৃদ্ধি পাইলাম টি প্লাস ডেল্টা টি থেকে টি বিয়োগ করলে। তাহলে এটা হলো ডেল্টা টি টেন্স টু জিরো, অর্থাৎ অতি নগণ্য একটা সময়, প্রায় জিরোর কাছাকাছি সময়। তাহলে এফ সমান আমরা লিখলাম লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, ভিতে ভিতে ক্যান্সেল হয়ে ডেল্টা ভি বাই ডেল্টা টি। এখন লিমিট সহ ডেল্টা ভি বাই ডেল্টা টিকে আমরা ডিভি বাই ডিটি বলতে পারি, যে এফ সমান ডিভি বাই ডিটি। এটাকে আমরা একটু পরিবর্তন করলাম, এফ সমান ডিভি বাই ডিএস ইন্টু ডিএস বাই ডিটি, অর্থাৎ ডিএসটাকে আমরা গুণ ভাগ করলাম। আমাদের ব্যালেন্স করলে আগের মতোই আছে, এসে এসে কাটা গেলে ডিভি বাই ডিটি থাকে, অর্থাৎ আমরা একটু পরিবর্তন করে নিলাম। ডিভি বাই ডিএসটা রইল, আর ডিএস বাই ডিটি অর্থাৎ দূরত্বের পরিবর্তনের হারকে বেগ বলে, অর্থাৎ মানে ডিএস বাই ডিটি সমান হলো ভি। তাহলে আমরা এটার পরিবর্তে ভি বসাইলাম। এখন যদি আমি বজ্র গুণন করি বা আর গুণন করি, তাহলে আমি এটাও আগে করতে পারি, এটাও আগে করতে পারি, যেটা খুশি। আমার ভি ডিভি সমান আসে এফ ডিএস, ভি ডিভি সমান এস এফ ডিএস। এবার আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন করব, যোগজীকরণ করব। আর যোগজীকরণের জন্য আমাদের যেটা দরকার হবে সেটা হলো লিমিট। যখন আদিবেগ ভি সমান ইউ, অর্থাৎ বেগটা যখন ইউই ছিল তখন সে কোনো দূরত্ব অতিক্রম করে নাই, তার অতিক্রান্ত দূরত্ব এস সমান হলো 0। আর যখন শেষ বেগ ভি, তখন ভিটা ভি এর সমান শেষ বেগ, তখন অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে এস। অর্থাৎ যখন বেগটা ভি হয়ে গেল তখন ওই সময়ে তার অতিক্রান্ত দূরত্বটা এস হইল। তাহলে আমরা লিমিট কত পাইলাম, এফ এর লিমিট পাইলাম, ভি এর লিমিট হলো ইউ থেকে 0 থেকে ভি, আর এস এর লিমিট হলো 0 থেকে এস। তাহলে 0 থেকে এস এফ ডিএস সমান 0 থেকে ভি ভি ডিভি। এই হলো আমাদের বাকি অংশ আমরা দেখছি। শিক্ষার্থীবৃন্দ,
এখানে লিমিটটা একটু পরিবর্তন করা হয়েছে, কারণ লিমিটটা আসলে ওই বেগের যে লিমিটটা সেটা ইউ থেকে ভি হবে। আমি আগে 0 থেকে ভি লিখছিলাম, আসলে বেগটা একবার ছিল ইউ আর একবার ছিল ভি, কাজে বেগটার লিমিট হবে ইউ থেকে ভি আর দূরত্বের লিমিট 0 থেকে এস। ঠিক আছে, এই আমরা এরপরে আসতেছি। এখন যদি উভয় পক্ষে ইন্টিগ্রেশন করি, এখানে যেহেতু ডিএস মানে এস এর প্রেক্ষিতে, কাজেই এফটা হলো কনস্ট্যান্ট, তাহলে এফটাকে বাইরে রাখলাম আর ডিএস এর ইন্টিগ্রেশন হলো এস আর লিমিট হলো 0 to h সমান। এখানে ভিটা চলক, কাজে ভি এর জন্য ইন্টিগ্রেশন হলো ভি এর পাওয়ার 1 বাড়বে আর বর্ধিত পাওয়ার দিয়ে ভাগ হবে, অর্থাৎ ভি স্কোয়ার বাই টু, যার লিমিট হবে ইউ থেকে ভি। এই যে ইউ থেকে ভি যার লিমিট। এখন আমরা এটা যদি লিমিটের মানটা বসায় দেই, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, অর্থাৎ আপার লিমিট এস এর জায়গায় এস মাইনাস লোয়ার লিমিট এস এর জায়গায় 0 সমান আপার লিমিট ভি এর জায়গায় ভি স্কোয়ার, মানে ভি এর জায়গায় ভি, তো ভি এর জায়গায় ভি বসলে আপার লিমিট এর ভি স্কোয়ার বাই 2 রইল, মাইনাস ভি এর জায়গায় যদি ইউ বসাই তাহলে হলো ইউ স্কোয়ার বাই 2। এবার এটা তো আলটিমেটলি এফ এস আছে, 0টা নাই মনে করতে পারি আমরা, একটা লাইন খামাখা বাড়ানোর দরকার নাই, তাহলে এটা আছে এফ এস। সেই সাথে এই 2 দিয়ে যদি উভয় পক্ষে গুণ দেই 2fs সমান এখানে থাকে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এখন আমি যদি ইউ স্কোয়ারটাকে এই পাশে আনি তাহলে প্লাস হয়, ভি স্কোয়ারটা একা থাকে, তাহলে ভি স্কোয়ার সমান পাওয়া যায় ইউ স্কোয়ার প্লাস 2fs। এটাই আমাদের প্রমাণ করার বিষয় ছিল। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রথম প্রমাণটা আশা করি বুঝতে পারছো, বাসায় আরও চর্চা করবে, আমি এরপরে আরও কিছু প্রমাণ তোমাদের দেখাবো। শিক্ষার্থীবৃন্দ, আমাদের দ্বিতীয় সমস্যা, টি-তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব st ইকুয়াল টু ইউ প্লাস হাফ এফ ইন্টু টোয়াইস টি মাইনাস 1। এটা হলো বিশেষ একটা সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। মনে করো একটা গাড়ি চলছে 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 চলছে, সে সপ্তম সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করবে, অথবা পঞ্চম সেকেন্ডে সে কতটা দূরত্ব অতিক্রম করবে, 5 সেকেন্ডে না, পঞ্চম সেকেন্ডে। অর্থাৎ আমরা একটু যদি ব্যাখ্যায় আসি, তাহলে মনে করো গাড়িটা এখান থেকে শুরু করলো এবং যাত্রা শুরু করলো এবং প্রথম সেকেন্ডে সে এই দূরত্বটা অতিক্রম করলো। সে ত্বরণে চলছে বিধায় প্রতি সেকেন্ডেই তার বেগটা বাড়তে থাকবে। প্রথম সেকেন্ডে মনে করো এতটুকু দূরত্ব অতিক্রম করলো, দ্বিতীয় সেকেন্ডে এতখানি দূরত্ব অতিক্রম করলো, একটু বাড়ছে। মনে করো এটা 5, এটা 7, তারপরের সেকেন্ডে সে অতিক্রম করলো 9, তারপরের সেকেন্ডে অতিক্রম করলো 11, এত এরকম দূরত্ব অতিক্রম করলো, মানে প্রতি সেকেন্ডে তার 2 করে ত্বরণ হচ্ছে। তাইলে আমাদের এখানে 1 2 3 4 সেকেন্ডে মোট অতিক্রম করলো কতটা, 11 আর 9 20, 20 7 27 5 32, টোটাল দূরত্ব হলো তার 32। কত, 4 সেকেন্ডে। 4 সেকেন্ডে সে যদি 32 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে চতুর্থ সেকেন্ডে সে কিভাবে কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা আমরা কিভাবে পাইতে পারি। আমরা 4 সেকেন্ডের দূরত্ব থেকে এই যে 4 সেকেন্ডের দূরত্ব পাইলাম, 4 সেকেন্ডের দূরত্ব মাইনাস যদি করি 3 সেকেন্ডের দূরত্ব, তাহলে কিন্তু চতুর্থ সেকেন্ডের দূরত্ব পাওয়া যাবে। দেখো এখানে দেখো 3 সেকেন্ডের দূরত্ব কত, 9 সাথে 16 আর 5 21, তাহলে 4 সেকেন্ডের দূরত্ব হলো 32 আর 3 সেকেন্ডের মোট দূরত্ব হলো 21। তাহলে চতুর্থ সেকেন্ডের দূরত্ব পাওয়া যাবে, এটা বিয়োগ করলে 1, বিয়োগ করলে 1 11। ঠিক এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা এটার প্রমাণটা সম্পন্ন করব। তাহলে আমরা কি বললাম, আমরা বললাম যে মনে করি কোনো বস্তু কণা ইউ আদি বেগে টি সময়ে এফ সমতরণে এস দূরত্ব অতিক্রম করে। তাহলে গতির সমীকরণ অনুযায়ী এস টি অর্থাৎ টি সেকেন্ডে তার দূরত্ব কত, ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এই হলো তার টি সেকেন্ডের দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব।
এখন আমি যদি 1 সেকেন্ড কমের কথা বলি t-1 সেকেন্ডে, তাহলে t-1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা লিখতে পারবো s t-1, অর্থাৎ t এর জায়গায় t-1 বসাবো, তাহলে u ইন্টু t এর জায়গায় t-1 প্লাস হাফ f ইন্টু t এর জায়গায় t-1 হোল স্কোয়ার। এটা হলো t-1 সেকেন্ডের দূরত্ব। উদাহরণস্বরূপ আমরা মনে করি এই দূরত্বটা যদি 10 সেকেন্ডের হয়, তাহলে এই দূরত্বটা হলো 9 সেকেন্ডের, এক কম। উদাহরণস্বরূপ এই দূরত্বটা যদি 10 সেকেন্ডের হয়, তাহলে এই দূরত্বটা হলো 10 থেকে 1 বিয়োগ, অর্থাৎ 9 সেকেন্ডের দূরত্ব। তাহলে 10 সেকেন্ডের দূরত্ব থেকে 9 সেকেন্ডের দূরত্ব আমরা বিয়োগ করলে 9ম সেকেন্ডের দূরত্ব পাব। তাহলে t-তম সেকেন্ডের দূরত্ব, অতএব t-তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব s সমান কত হবে? আমি t সেকেন্ডের দূরত্ব থেকে ut প্লাস হাফ ft স্কোয়ার মাইনাস করব এইটা, অর্থাৎ ut-1 প্লাস হাফ ft-1 হোল স্কোয়ার। আমার এইটাই ফলাফল হবে। তবে এখন বিষয়টা হলো আমাকে এটাকে সরল করতে হবে। তা আমি সরল করি, দেখি কি হয়। ut প্লাস হাফ ft স্কোয়ার মাইনাস ব্র্যাকেটটা ভাঙার পরে আমি ut লিখলাম, ut মাইনাস u, তারপরে হাফ f ঠিক থাকবে, এইটা যদি ভাঙি t স্কোয়ার মাইনাস 2t প্লাস 1। আমার সেকেন্ড ব্র্যাকেটটা আবারও দরকার হইল। এই পর্যন্ত। এরপরে আমি উপরে চলে যাচ্ছি, অর্থাৎ আমি আরো একটু সরল করে নেই, তাহলে কি পাওয়া যাবে? বা st সমান ut প্লাস হাফ ft স্কোয়ার মাইনাস, একবারে যদি আমি ব্র্যাকেটটাকে ভাঙায় দেই তাহলে কি থাকবে? ut মাইনাস ut, এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস ইউ, এটা প্লাস হচ্ছে হাফ টি স্কোয়ার, হাফ এফ টি স্কোয়ার, হাফ এফ টি স্কোয়ার, যেটা প্লাস আছে আমার হবে মাইনাস হাফ এফ টি স্কোয়ার। তারপরে আছে হাফের সাথে 2 কাটা গেলে এফ টি মাইনাস, আমার এটা হবে প্লাস এফ টি। তারপরে আছে হাফ এফ ইন্টু 1, তার মানে হাফ এফ প্লাস আছে, যেটা হবে মাইনাস হাফ এফ, মাইনাস হাফ এফ। তাহলে এখন আমি আরো সরল করি, কি হয়? হাফ এফ টি স্কোয়ারটা ক্যান্সেল হয়, এফ টি হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আমরা যেটা দেখছিলাম যে এই হাফ এফ টি স্কোয়ার হাফ এফ টি স্কোয়ার ক্যান্সেল হলো, ইউটি ইউটি ক্যান্সেল হয়, তাহলে আমার রইল কি? ইউ প্লাস এফ টি মাইনাস হাফ এফ, ইউ প্লাস এফ টি মাইনাস হাফ এফ।
এখন যদি আমি এখান থেকে ইউটা ঠিক রেখা হাফ এফ কমন নেই, হাফ এফ কমন নিলে এটা হয় 2t। তোমরা একটু ব্যালেন্স করে দেখো, এটা যদি 2 কাটা যায় এফটি থাকে, আর এখানে হাফ এফ পুরোটাই কমন নিয়ে নিয়েছি, তাহলে -1 রইল। অর্থাৎ আমার এসটিএফ যেটা প্রমাণ করার কথা ছিল ইউ প্লাস হাফ এফ ইন্টু 2t -1, আমার সেই প্রমাণটা সম্পন্ন হয়ে গেল। অর্থাৎ একটা বিশেষ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমরা নির্ণয় করতে পারলাম। আমরা এরপরে আরও একটি সমস্যা তোমাদের সামনে নিয়ে আসব। শিক্ষার্থীবৃন্দ, আমরা ছোট ছোট দুইটা প্রমাণ সম্পন্ন করব। একটা হলো অতিক্রান্ত দূরত্ব যদি কোনো বস্তুকণা সমত্বরণে চলে, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব হলো আদি বেগ প্লাস শেষ বেগ ভাগ 2 × t। এটা প্রমাণের জন্য আমরা কি করলাম, একটা বস্তুকণা নিলাম যেটা কোনো আদি বেগে ইউ আদি বেগে যাত্রা শুরু করে এফ সমত্বরণে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করলো এবং শেষে ভি বেগ প্রাপ্ত হলো। তাহলে গতির সমীকরণ থেকে আমরা কি পাই, এস সমান ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এগুলো আমরা যেহেতু আগে প্রমাণ করছি এখন ব্যবহার করতে পারবো। এবং ভি সমান ইউ প্লাস এফটি 2 নম্বর। তো 1 নম্বর থেকে আমরা কি পাই, এস সমান ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার ছিল, আমরা এখানে t/2 কমন নিয়ে নিলাম। t/2 যদি কমন নেই তাহলে আমার এটা থাকে 2u প্লাস এফটি। তোমরা খেয়াল করে দেখো, এটা যদি গুণ করে দিই এটার সাথে এইটা, তাহলে 2 ক্যান্সেল হয়ে ইউটি থাকে প্লাস হাফ এফ টি স্কোয়ার থাকে। এখন এই 2uটাকে আমরা কি করলাম, ইউ প্লাস ইউ করলাম, আর এফটি ঠিক থাকলো, বাইরে t/2 ঠিক থাকলো। এটা নিচে নিচে হবে, আমি বোর্ডে জায়গার জন্য পাশাপাশি করেছি। এরপরে লাইনে এইটার পরিবর্তে কি হবে, ইউটা তো রইল ইউ প্লাস এফটি সমান ভি। আমরা দেখছি সেখানে ইউ প্লাস এফটি সমান হলো ভি ইন্টু t/2। এইটাকে আমরা লিখতে পারি ইউ প্লাস v/2 ইন্টু টি। তার মানে আমার এই অতিক্রান্ত দূরত্ব হয়ে গেল ইউ প্লাস v/2 ইন্টু টি। অর্থাৎ আমার এটা প্রমাণ হয়ে গেল। আমরা এরপরে আরও একটা প্রমাণ করব যে গড় বেগ। গড় বেগটা কি, গড় বেগ হলো আদি বেগ প্লাস শেষ বেগ ভাগ 2। এটা হলো গড় বেগ, এটা আমরা প্রমাণ করব। এর জন্য যে বাংলা কথাগুলো লেখা লাগবে সেটা হলো এই 2 লাইনের সমস্ত বাংলা কথাগুলো তোমরা এখানে লিখে নেবে, একেবারে হুবহু এখানে যা আছে তাই। তাহলে গড় বেগ কত, গড় বেগ হলো মোট দূরত্ব ভাগ মোট সময়। মোট দূরত্ব ভাগ মোট সময়। তো মোট দূরত্বটা আমরা জানি এস, আর মোট সময় হলো টি। তো এস এর মান এখানেও নিচে নিচে হওয়ার কথা ছিল, কিন্তু আমি পাশাপাশি করে গেছি, তোমরা নিচে নিচে করবে। এস এর মান ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার ডিভাইডেড বাই টি। টি দিয়ে যদি ভাগ করে দেই ইউ প্লাস হাফ এফ থাকে, ইউ প্লাস হাফ এফ টি থাকে। তাহলে এখানে আমরা লসাগু করে দিলে এটা হয় 2u প্লাস এফটি। এই 2uটাকে আবার আমরা ইউ প্লাস ইউ করলাম, এফটি করলাম। তাই ইউটা ইউ রইল, আর ইউ প্লাস ভি, ইউ প্লাস এফটি এর জায়গায় আমরা কি ভি দিলাম, তাহলে ইউ প্লাস v/2। অর্থাৎ আমার গড় বেগ যেটা হইল সেটা হলো ইউ প্লাস v/2, অর্থাৎ আদি বেগ প্লাস শেষ বেগ ভাগ 2। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে গতির সমীকরণের মোটামুটি 4টা প্রমাণ সম্পন্ন করলাম। তোমরা এগুলো বাসায় চর্চা করবে। আগামী ক্লাসে এই অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান করব। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ।